প্রিয় বন্ধুরা, সময়কে কাজে লাগান, সময়ের গুরুত্ব দিন, তবে আপনি জীবনে সফল হতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? গত ভিডিওতে আমি দেখাইছি যে আপনাদেরকে ধান চাষের সাথে কিভাবে মাছ চাষ করা যায়। ধান চাষ প্লাস মাছ চাষ। আমার এই জমিনে প্রচুর পানি, এই জমিনে প্রচুর পানি থাকার কারণে শুধু ধান লাগাই কিন্তু আমি ভালো ফসল পাই না, এই বলেই কিন্তু আমি এখানে মাছ চাষ করছি। তো প্লাস আমার মাথায় আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে যে আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি চিন্তা করলাম ধান চাষও হইলো, মাছ চাষও হইলো, আমার উপরে যে জায়গাটা এটা তো খালি, এটাকে কি করা যায়। তো আমি বুদ্ধি করে কি করছি, এটাতে সই গাছ লাগাই দিছি। সই গাছ এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 10টার উপরে সই গাছের মুয়া লাগাইছি। এগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে এবং কিছুদিনের ভিতরে এগুলাতে ফুল দিবে। কিছুদিনের ভিতরে এগুলাতে ফুল দিবে। তো আমি এটারও যত্নবাদী নিচ্ছি আর কি। এখন আসলে আপনি কষ্ট করলে কিন্তু সফল হতে পারবেন। সফলতা আর এমনি এমনি আসবে না। সফলতা আসে নিরবিচ্ছিন্ন চেষ্টা সাধনার মাধ্যমে। আপনি ঘরে বসে থাকবেন আর আপনি যেটা আশা করেন সেটা আপনি সেই কাঙ্ক্ষিত সফলতা আপনি পেয়ে যাবেন, এটা কোনোভাবেই পসিবল না। আপনাকে স্ট্রাগল করতে হবে, কষ্ট করতে হবে, সাধনা করতে হবে। তো আমার এখানে ধান প্লাস মাছ প্লাস শিম গাছ, ওই সাইডটাতে আবার কিছু সবজিও লাগাইছি। আমি পুরোপুরি এই জায়গাটাকে একটা মনে করেন যে বিভিন্ন রকমের সবজি ধান মাছ দিয়ে একেবারে এটাকে সাজাই নিছি। কারণ আমি জানি এখান থেকে শুধু একটা ফসল করলে কিন্তু আমি কাঙ্ক্ষিত সফলতা পাবো না, কারণ আমার এখানে প্রচুর পানি। এই পানির ভিতরে ধান হতে পারে, নাও হতে পারে। মাছটা কিন্তু হইতেছে আলহামদুলিল্লাহ। প্লাস যে কিনারের জায়গাটা এটা কেন খালি থাকবে, এটাতে আমি শিম গাছ লাগিয়ে দিছি। তো কেমন হইলো আজকে আমার এই বুদ্ধি এবং ভিডিওটা, আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।